আপনারা যারা ফেসবুক পেজ ডিলিট করবেন তারা ফেসবুকে ঢুকবেন, ঢোকার পরে এই যে আপনার এই অপশনে টিপ দিবেন। এখানে টিপ দেওয়ার পরে আপনার যেই পেজে যাওয়ার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনার কতগুলো পেজ আছে সেটা দেখাবে। আপনি যে পেজ ডিলিট করবেন সেটার মধ্যে চাপ দেবেন। সেটার মধ্যে চাপ দেওয়ার পরে আপনার পেজে সরাসরি চলে যাবে। যাওয়ার পরে আপনি কি করবেন, যেহেতু আপনি এই পেজ ডিলিট করবেন সেক্ষেত্রে এই যে এখানে দেওয়া 3 ডট বা 3টা লাইন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে দেখবেন সেটিং অপশন, যেটা এই যে দেখেন এই যে সেটিং, এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনাদের সামনে আসবে এই যে এই সিস্টেমটা আসবে। এখন এখানে গিয়ে আপনারা সরাসরি নিচে চলে যাবেন। নিচে যাবেন, আরও যাবেন, এই যে ইউর ইনফরমেশন যেখানে লেখা এখানে যাবেন। এখানে এই যে দেখেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, যেখানে এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে এখানে লেখা আছে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন, আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনারা ডিঅ্যাক্টিভেট পেজ বা ডিলিট পেজ এখানে ডিলিট পেজে যাবেন, কারণ ওইটা সাময়িক সময়ের জন্য, তো ডাইরেক্ট ডিলিট পেজের মধ্যে এখানে ক্লিক করবেন। এখানে ব্যাস কন্টিনিউ দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন দেওয়া আছে, এগুলোর দরকার নেই, আপনারা সরাসরি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এখানে কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আসবেন, এই অপশনে যাওয়ার দ্বারা এত কিছু দেখার দরকার নাই, সরাসরি নিচে আসবেন। নিচে এখানে এসে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করে দেওয়ার পরে আপনার অরিজিনাল ফেসবুক শো করবে এবং ওটার পাসওয়ার্ডটা দিবেন এখানে। এটার পাসওয়ার্ড না দিলে কিন্তু আবার পেজ ডিলিট হবে না। সঠিক পাসওয়ার্ডটা দিবেন, দিয়ে কন্টিনিউ করে দিবেন। ধন্যবাদ। এই যে আমি কন্টিনিউ করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন ডিলিট আমার পেজ দেখাচ্ছে, এখানে আবার আপনারা কন্টিনিউ করবেন। এখানে কন্টিনিউ করার পরে আপনার সামনে যে দেখাচ্ছে ডিলিট পেজ, এই যে এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই, ডাইরেক্ট পেজ ডিলিট। তবে আপনারা চাইলেই আপনার পেজ 30 দিনের ভিতরে আবার আপনার ফেসবুক দিয়ে লগ ইন করে নিয়ে আসতে পারবেন।